এখনো করে নাই। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যখন কুরবানির পশু যখন নিয়ে মিনার ময়দানে যখন হাজির হয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বলে ও আমার ফেরেশতারা দেখো ওই আমার বান্দাকে, ওই আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমি নবীকে দেখে নাই, আমি আল্লাহকে না দেখে, আমি নবীকে না দেখে যারা আমাকে বিশ্বাস করে আজকে কুরবানির পশু নিয়ে যারা মিনার ময়দানে আজকে হাজির হয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা ওই সমস্ত বান্দাগুলিকে তুমি ফটো করে রাখো। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যেই পশু কুরবানি করলো, হাদিসে বলা হয়েছে সাম্মিনু জাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, এমন পশু ক্রয় করলো সেই পশুর মেজদাক যদি বড় হয়, সেই পশুটা যদি বড় হয়, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেছেন যদি কোনো পশু, আল্লাহর নবী বলেছেন যদি কোনো পশু একেবারে যদি মোটা তাজা হয়, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাসূল বলেছেন ওই মোটা তাজা পশু ক্রয় করার কারণে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই বাহনটাকে আপনার ফুল সিরাত পাড়ি দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সাহায্য করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই পশুটা আপনি কুরবানি করবেন ওই পশুটা আপনার জন্য কিয়ামতের ময়দানে ফুল সিরাতের ধারের কাছে আপনাকে সওয়ারি হয়ে ফুল সিরাত পার করে দেওয়ার জন্য ওই পশুটা আপনাকে ফুল সিরাত পার করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় যে কেমন পশু ক্রয় করতে হবে। এখন যদি আপনি বলেন হুজুর পশু ক্রয় করব, কেমন পশু ক্রয় করব, আল্লাহর নবী বলেছেন কেমন পশু ক্রয় করতে হবে, এমন পশু ক্রয় করবে। আল্লাহর নবী বলেছেন পশু যখন জবাই করবে, পশু জবাই করার পরে পশুর গোশত যখন, পশুর রক্ত যখন জমিনের মধ্যে পড়বে, যেই ব্যক্তি কুরবানি করলো ওই ব্যক্তি কুরবানি করার যেই রক্তগুলি জমিনে পড়ার আগে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যে কুরবানি করবেন, আপনার পশু যে কুরবানি করবেন, আপনি যখন গলার মধ্যে ছুরি চালাইবেন, গলার মধ্যে ছুরি দিয়ে যখন জবাই করবেন, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ আপনার জীবনের বাকি জীবনের গুনাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাইলে পশু কুরবানি করবেন কেমন ভাবে? এক পশু জবাই করতেছে, ওই পশুর সামনে কোন ধরনের চাকু ধারালো ছুরি নিয়ে যাবেন না। এক পশু জবাই করতেছে, ওই পশুর থেকে অল্প মাইল দূরে জবাই করবেন, কারণ তার সাথে জবাই করবেন না, যাতে এই পশুটা ওই পশুটাকে না দেখে। এই পশুটা জবাই করতেছেন, ওই পশুটা আঘাত পাইতেছে, এই জন্য আঘাত যেন না পায়। আঘাত যদি পায় কুরবানি হবে না, এই জন্য আঘাত যদি না পায় সে কুরবানি যদি হয়ে যায়, এই কুরবানি হালাল হওয়ার পরে আপনার জমিনে রক্ত পড়ার আগে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন কুরবানি করতেছে, আপনি গরু কিনছেন 50,000 টাকা দিয়া, এখন আপনার বাড়ির পাশে वाला গরু কিনছে 40,000 টাকা, আপনার গরু 50,000 টাকা দেখতে যেই রকম লাগে, 40,000 গরু যে কিনছেন তার গরুটাও দেখতে একই রকম লাগে। কিন্তু 40,000 এর ব্যক্তি বলতেছে আমি 40,000 টাকা দিয়ে গরু কিনলাম, আর 50,000 টাকা দিয়ে কিনছে, কিন্তু মনে হয় আমি মনে হয় ঠকছি, মনে হয় জিতছে। এই মনের মধ্যে ভাবনা যদি রাখেন কুরবানি হবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমার কুরবানি আমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যে কুরবানি করতেছো, তুমি যে পশু ক্রয় করতেছো, তোমার পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তোমার পশুর গোশত